ফেসবুকে বেশ কয়েকদিন ধরে ২ টি ছবি খুব আলোচিত। তার মধ্যে আজকের দিনের ছবিটা হচ্ছে আ আপনারা কি মনে করতে পারেন এই সেই কল্পনা যে গৃহকর্মী হিসাবে ছিল এবং নির্যাতনের শিকার হওয়ার কারণে তার শারীরিকভাবে প্রচণ্ড অত্যাচার করা হয় এবং শারীরিক আঘাতের মধ্যে অন্যতম একটি হচ্ছে তার দাঁত পড়ে যায় বা উপড়ে ফেলা হয়। তো পরবর্তীতে তাকে পুলিশের আইনের আওতায় এনে এবং আমাদের ডেন্টাল ডক্টর যারা আছেন বা অন্যান্য যে ডক্টর আছেন, তার শরণাপন্ন করে প্রায় দীর্ঘ ৩ মাস পরে তার আজকের এই বর্তমান অবস্থা। দেখে মনে হবে যে সেই কল্পনা যে অত্যাচারিত হয়েছিল। তো এই যে একটা ট্রান্সফরমেশন বা পরিবর্তন, এইটার পিছনে অন্যতম ডাক্তারদের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যারা ডেন্টাল ডক্টর। এবং আরো একটা ছবি আপনাদেরকে একটু দেখাতে চাই। ছবিটা এটা হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের একটি ছবি। ছবিতে দেখতে পাচ্ছেন যে এই যে একটি শিশু, সেই শিশুটি আ প্রতিবন্ধী ছিলেন। আ আমরা যেটাকে বলে থাকি স্পেশাল চাইল্ড। তার ম্যান্ডিবল অর্থাৎ নিচের চোয়ালের হাড়ে একটি টিউমার হয়েছিল। এবং এই টিউমারটি কেটে ফেলার কারণে তখন দেখা গেছে যে তার ম্যান্ডিবল হাড়টাকেও একেবারে টিউমারের সাথে কেটে ফেলতে হয়েছে। একটা মানুষ কিভাবে নিচের চোয়াল ছাড়া বাঁচতে পারে? তখন আমাদেরই একজন সিনিয়র ওএমএস ডিপার্টমেন্টের শিক্ষক, তিনি পায়ের ফিবুলা হাড়কে নিয়ে প্রতিস্থাপন করে ম্যান্ডিবল হাড় আবার নতুন করে তৈরি করেছে। তো এই যে যেই কার্যক্রমটা এটার মাধ্যমে একটা নতুন জীবন দেওয়া, এটার পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কারা? এই ডেন্টাল ডক্টর। তো যারাই মনে করি যে ডেন্টালে পড়াশোনা করা মানে হচ্ছে ৩২ টা দাঁতের মধ্যে সীমাবদ্ধ থাকা, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। অর্থাৎ এই ডেন্টাল সেক্টরে অনেকে আছে আমরা নাক ছিটকাই। অনেকে আছি মনে করি যে কি না কি খালি ৩২ টা দাঁত নিয়েই পড়বো দাঁতের ডাক্তার। কিন্তু আসলে না। এই ডেন্টালের ভিতরে অনেক বড় সেক্টর আছে, যে সেক্টরগুলো নিয়ে আপনি চাইলে অনেক পড়াশোনা করতে পারেন। আমি সেই সকল শিক্ষার্থীদেরকে বলছি, যারা মেডিকেলের স্বপ্ন পূরণ করতে পারোনি, ডাক্তার হওয়ার স্বপ্নটা হয়তোবা পূরণ হয়নি, কিন্তু এখনো সুযোগ রয়েছে। ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে তোমাদের ডেন্টাল পরীক্ষা হবে। তো ডেন্টাল পরীক্ষার মাধ্যমে তুমিও কিন্তু একজন ডেন্টাল সার্জন হতে পারো এবং ঠিক একইভাবে এই ছবিগুলোর মতো মানুষের জীবনে নতুন প্রাণ, নতুন জীবন দিতে পারো। তাই এখন থেকেও পড়াশোনা করো, কোনোভাবে ভেঙে পড়ো না। এখনো সময় আছে। ফেব্রুয়ারি ২৮ তারিখে পরীক্ষা। যা পড়েছ এমবিবিএস এর জন্য ঠিক সেই সেম পড়াটাই তোমার ডেন্টাল অ্যাডমিশনে কাজে লাগবে। অতিরিক্ত নতুন করে কোনো কিছু পড়তে হবে না, কোনো কিছু বাদও দিতে হবে না। তাই ভালোভাবে পড়ো। ইনশাআল্লাহ সাকসেস তোমারই হবে। ভালো থাকো। আল্লাহ হাফেজ।